আজকে রান্নাঘরে হাজির হয়েছি একদম মাটির কাছাকাছি থাকা এক সরল অথচ অতুলনীয় স্বাদের একটা রেসিপি নিয়ে। এক্কেবারে নিরামিষ ঘরানার খুব সাধারণ কিছু উপকরণে তৈরি এই পদ আপনার মনের মতো হবেই হবে। এই রেসিপিটি শুধু পেট নয়, মনেও শান্তি দেয়। আসুন দেখে নিই কিভাবে বানাই এই হারিয়ে যেতে বসা গ্রামীণ বাংলার খাঁটি স্বাদের কাটোয়ার ডাঁটার নিরামিষ রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। কাটোয়ার ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কাটোয়ার ডাঁটা নিয়ে নিয়েছি। আর আমি ডাঁটাগুলো যেহেতু অনেকটা বড় ছিল, আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এখন আমি ডাঁটাগুলোকে খুব ভালো করে জলে প্রথমে ধুয়ে নেব। তারপর আমি ডাঁটাগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন আমার সমস্ত কাটোয়ার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। আর আমি ডাঁটাগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে খুব ভালোভাবে ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ডাঁটাগুলো আমি কেটে নেওয়ার পরও আবারও 2-3 বার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই কাটোয়ার ডাঁটার নিরামিষ তরকারি করার জন্য আমি এখানে কিছুটা সবজিও কেটে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কুমড়ো। কুমড়োগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলোর খোসা ছাড়িয়েও ওগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু ঝিঙে। এখানে আমি একটা ঝিঙে নিয়েছি একটু বড় মাপের, সেটাকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর একটা বেগুনও কেটে নিয়েছি, বেগুনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা এবং নিয়ে নিয়েছি 4 থেকে 5টি মতো কাঁচা লঙ্কা। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো নুন। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এবং নিয়ে নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন। আর আমি নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলেই আমি এখানে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা এবং 1 চামচ 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে আমি ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি। তারপর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে, তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু আলু কুমড়ো এগুলো একটু শক্ত সবজি, তাই আমি প্রথমে এই সবজিগুলোই কিন্তু ব্যবহার করছি। আমি তারপর দিয়ে দিয়েছি কুমড়ো। কুমড়োগুলোকেও দিয়ে খুব ভালো করে একটু আমি এদিক ওদিক করে আলুর সাথে নাড়িয়ে নিয়েছি। কুমড়ো এবং আলু 1 থেকে 2 মিনিট মতো একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা কাটোয়ার ডাঁটাগুলোকে এবার আমি দিয়ে দেব। কারণ কাটোয়ার ডাঁটাও সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, তাই আমি প্রথমেই এই ডাঁটাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে একটু হালকা ভেজে নেব। আর এখন আমি এখানে একটু ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু হালকা আঁচে ভাপিয়ে নেব, তাহলে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে একটু নরম হয়ে এসেছে। আর আবারও সবজিগুলোকে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। তারপর আমি অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো আমি একে একে এখানে দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেগুলো দেওয়ার পর আমি কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব। তারপর সমস্ত সবজিগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে খুব ভালোভাবে আমি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু রান্নাটা করছি। না হলে কি হয়, অনেক সময় গ্যাসের ওভেনটাকে হাই ফ্লেমে দিয়ে দিলে তাহলে সবজিগুলো অনেক সময় কড়ার গায়ে লেগে যেতে পারে। তাই জন্য কিন্তু লো ফ্লেমেই কিন্তু রান্নাটা খুব ধীরে ধীরে করতে হয়, তাহলে রান্নার স্বাদও বাড়ে এবং সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা। তারপর আদাটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে আমি সবজির সাথে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলোর মধ্যে মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলার যেন কাঁচা গন্ধ না থাকে। তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কিন্তু সবজির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবজিগুলোকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর যত বেশি ভালোভাবে সবজিগুলোকে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 বাটি মতো জল, আর জলটা দিয়েও খুব ভালো করে সবজিগুলোকে আবারও একবার এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি হলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর খুব ভালো করে আমি চিনিটাকে তরকারির সাথে মিশিয়ে নেব। আর তরকারিটাকে একটু সময় নিয়ে আমি ফুটতে দিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য তরকারিটাকে রেখে দিয়েছিলাম। তারপর 5-7 মিনিট পর ঢাকা খুলে আবারও খুব ভালো করে তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন তরকারির মধ্যে কিন্তু সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল থাকে না, একটু মাখো মাখো হলেই তরকারিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। আর এই তরকারিটি যে কোনো সময় গরম ভাতের সঙ্গে কিংবা গরম গরম খিচুড়ির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটি দেখতেও যেমন দেখুন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর আমাদের এই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে, এই কাটোয়া ডাঁটার তরকারিটি। এবার আমরা একটা পাত্রের মধ্যে তরকারিটাকে ঢেলে নেব। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমাকে আরো নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। আর এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন, তাহলে আগামী দিনগুলোতে আমি আরো নতুন নতুন রেসিপি তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারবো। আর কমেন্টের পাশাপাশি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।